আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আজ জানুয়ারি মাসের 11 তারিখ, তৎপরতা তুঙ্গে এই মুহূর্তে। কোথায়? অযোধ্যাতে, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। একবার দেখানোর চেষ্টা করব এই রাম মন্দিরের চারিপাশে যে জায়গাগুলো রয়েছে চারিধারে, সেখানে কিন্তু এই মুহূর্তে ব্যস্ততা একেবারে তুঙ্গে। এবং আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট অমিত রয়েছে, আমি অমিতকে বলবো একবার দেখাতে যেখানে রাম মন্দির নির্মাণের কাজ চলছে, অর্থাৎ রাম জন্মভূমি, সেখানে রাম মন্দিরের যে নির্মাণ কাজ চলছে সেখানে ওই মুহূর্তে তৎপরতা একেবারেই তুঙ্গে। এবং এর ভেতরে কিন্তু কোনো রকম কাউকে ক্যামেরা নিয়ে যেতে দেওয়া যাচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তার বলয়ে কিন্তু এই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, কেননা হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে অযোধ্যায় সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এবং এই অযোধ্যাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুরো দেশবাসীর উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই সেই কর সেবক যারা প্রাণ হারিয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি আমরা। তারা বলছেন যে তাদের পরিবারের সদস্যদের যে বলিদান, সেই বলিদান কোথাও গিয়ে এবারে কাজে লাগছে। কোথাও গিয়ে আজকে এই রাম মন্দির নির্মাণের সময়, নির্মাণ যখন হচ্ছে, তাদের পরিবারের সদস্যদের সেই বলিদান তারা ভুলতে পারেননি, পারবেন না বলেই জানাচ্ছেন। এবং তারা বলছেন 22শে জানুয়ারি তারা যাবেন, সেখানে গিয়ে তারা রামলালার দর্শন করবেন এবং সেই দিনই হয়তো তাদের স্বপ্নটা পূরণ হবে। কারো বাবা তো কারো ভাইপো প্রাণ হারিয়েছিলেন এই রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে। আবার এরকম অনেকেই রয়েছেন এই অযোধ্যাতে যারা বিভিন্ন রকমের প্রতিজ্ঞাও করেছিলেন। যেমন এই অযোধ্যার পাশেরই একটি গ্রাম, সারাইরাসি গ্রাম, সেই গ্রামের একটি পরিবার প্রায় 9 প্রজন্ম ধরে তারা একটি প্রতিজ্ঞা রেখেছেন। তারা কেউ মাথায় পাগড়ি পরেন না, তারা সূর্যবংশী পরিবারের, কিন্তু তারা মাথায় পাগড়ি পরেন না। তারা এই প্রতিজ্ঞাটা করেছিলেন যতদিন পর্যন্ত না রাম মন্দির নির্মাণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা পাগড়ি পরবেন না। এবং তারা বলছেন এখন একটা ঐতিহাসিক সময় এবং সে কারণেই তাদের প্রতিজ্ঞাটা ভাঙার সময় এসে গেছে। এবং তারা বলছেন যে 15ই জানুয়ারি থেকে যখন এখানে বিশেষ পূজা অর্চনা শুরু হবে, তারপরেই কিন্তু তারা মাথায় পাগড়িটা পরবেন। অর্থাৎ কোথাও গিয়ে অযোধ্যার রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে একদিকে যখন সাজো সাজো রব পুরো অযোধ্যা নগরী জুড়ে, ঠিক তখনই যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্য থেকে শুরু করে অনেকেই যারা রয়েছেন, তাদের মনের মধ্যে আনন্দের সঙ্গে অনেকটা একটা আলাদা অনুভূতি জড়িয়ে রয়েছে, যে অনুভূতিটা জুড়ে রয়েছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে। এই রাম মন্দিরকে কেন্দ্র করেই তাদের পরিবারের সদস্য প্রাণ হারিয়েছিলেন, এই রাম মন্দির আন্দোলনের জন্যই তাদের পরিবারের সদস্য শহীদ হয়েছিলেন। কোথাও গিয়ে তাদের বলিদান যে এতটা কাজে এসে গিয়েছে, তাতে তারা প্রত্যেকেই খুশি। কারো দোকান পাশেই তো কারো বাড়ি পাশেই, এবং তারা প্রত্যেকটা মুহূর্তে যখন এই রাম মন্দিরটাকে নির্মাণ হতে দেখছেন, কোথাও গিয়ে তাদের মধ্যে একটা আলাদা শান্তি রয়েছে। এবং এই শান্তিটাই বোধহয় এই মুহূর্তে পুরো দেশবাসী দেখতে পাচ্ছে, কেননা 22শে জানুয়ারির অপেক্ষায় প্রত্যেকেই রয়েছেন এবং ইতিহাসের সন্ধিক্ষণের সাক্ষী থাকার জন্য এই রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাতে শুরু করেছেন। কেউ গুজরাট থেকে আসছেন, তো কেউ নেপাল থেকে আসছেন, প্রত্যেকেই কিন্তু এই অযোধ্যাতে চলে আসছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য। রাম মন্দির নির্মাণ হচ্ছে সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য। অপরদিকে রামলালার জন্য ইতিমধ্যেই অযোধ্যাতে একের পর এক উপহার আসতে শুরু করে দিয়েছে। কর সেবক পুরমে ঠিক এরকমই একটি উপহার রাখা রয়েছে, প্রায় 2400 কেজি অর্থাৎ 2400 কেজি ওজনের একটি ঘন্টা জলেশ্বর থেকে এসেছে, রামলালাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। একেবারে প্রবেশ দ্বারে এই ঘন্টা রাখা হবে এবং এই ঘন্টা তৈরি করতে প্রায় 2 বছরের বেশি সময় লেগেছে। অর্থাৎ অযোধ্যায় এই রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে পুরো দেশবাসী যেন এক হয়ে গিয়েছে এবং পুরো দেশ যেন এই মুহূর্তে অপেক্ষার একটা প্রহর গুনছে, বলা যেতে পারে উল্টো কাউন্টডাউন করছে প্রত্যেকেই। এরপরেই তো 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এবং ইতিহাসের সেই সন্ধিক্ষণ। আর সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকবে পুরো দেশবাসী। সরজু নদীর তীরে তৎপরতা এই মুহূর্তে একেবারে তুঙ্গে, আর সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট রিপাবলিক বাংলার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আমি মধুকল্পিতা এবং পুরো রিপাবলিক বাংলার টিম। এই সমস্ত খবর এবং অন্যান্য খবর দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে? ছোট্ট কয়েকটা কাজ করতে হবে। রিপাবলিক বাংলার ফেসবুক পেজটা লাইক করতে হবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সব খবর সবার আগে দেখার জন্য একমাত্র নজর রাখতে হবে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।